আচ্ছা, এবার একটা হাদিস শোনাই, লম্বা ঘটনার হাদিস। আমার হাদিসগুলো বুঝতে হলে আপনাকে প্রত্যেকটা বক্তব্যের বাক্য বুঝতে হবে, না হয় আপনি আমার ওয়াজের ধারাবাহিকতা বুঝবেন না। আমি প্রশ্ন করছি, যদি জানেন তবে জবাব দিবেন, না চুপ থাকবেন, কোনো আপত্তি না, আমি বলে দিব। আচ্ছা, নবীজি তার জীবনে বিয়ে করেছেন মোট কয়টা? 11টা। বলেন সবাই, কয়টা? আমি আটকানোর জন্য প্রশ্ন করছি না, আমি চাচ্ছি আপনার মনোযোগটা। আচ্ছা বলেন তো, প্রিয় নবীজির একজন বউ, শি ওয়াজ ভার্জিন, তিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না। সে কুমারী স্ত্রীর নাম কি ছিল? আয়েশা। মারহাবা। আবার বলেন, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর যেহেতু বউ ছিল অনেক, মেইনটেইন করা একটু ঝামেলা। যার বউ দুইটা সে বোঝে প্যারাকারে কয়, ঠিক না বলো যুবক ভাই? খুব শখ, 4টা বিয়ে করবে। জীবনে দাড়ি রাখার সুন্নত মানে না, একবার 4টা বিয়ে করবে। কেন রে? এটা সুন্নাত। রে বাপ রে বাপ, সুন্নাত জায়গা মতো মানতে চায়। হ্যাঁ, নামাজ কালামের ঠিক নাই, 4 বিয়ের সুন্নত নিয়ে পড়ে আছে, ঠিক না বলা যুবক ভাই? তো নবীজি স্ত্রী কেমন করে সামলাতে একটু ভালো করে বুঝবেন। প্রতি মাসে এইটা নিয়ে বোঝাই, একটা লটারি হতো। লটারি বোঝেন? লটারিতে এখানে একটা বইয়ের নাম, এখানে আর একটা বইয়ের নাম দিয়ে বাটিতে রাখা হতো। তো যার নাম যেই মাসে উঠত তাকে নিয়ে তিনি সেই মাসে ঘুরতে যেতেন। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? তো একবার এক মাসে লটারি হলো, লটারির নাম তুলেই দেখছে প্রথম নামই আসছে আয়েশার নাম। আয়েশাকে নবী বলছে, আয়েশা যাও, রেডি হও, আজকে তোমাকে নিয়ে আউটিংয়ে যাব, ঘুরতে যাব। তো আয়েশা সুন্দর করে রেডি হয়ে আসছে। নবীজি তখনকার যুগে ঘুরতে গেলে কারে যাওয়া হতো না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, চাঁদের গাড়ি ছিল না, তখন ছিল হাওদাজ। আরবিতে বলা হয় হাওদাজ, এটাকে আমরা বাংলাতে বলি পালকি। নাম কি? আগের যুগে পালকিতে বিয়ে হতো না? পালকিতে আগে বিয়ে হতো। তো তখন ঘুরতে গেলে পালকিতে ঘোরানো হতো। তো নবীজি আয়েশাকে নিয়ে পালকি নিলেন এবং পালকিকে বহন করবার জন্য আর একজন সাহাবীকে নিযুক্ত করা হলো। লম্বা স্টোরি, আই এম জাস্ট শেয়ারিং দ্যাট স্টোরি প্রিসাইজলি, শর্টকাটে বলছি, ছোট করে বলছি। যখন তিনি ঘোরাফেরা করে ফিরে আসবেন বাসার দিকে, ইন দ্য মিডল, মাঝে তার একটা ওয়াশরুমের চাপ দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উনি বললেন, এই উটের যে হাওদাস যে নিয়েছিল, পালকি চড়াচ্ছিল, থামো, আমি একটু যাব এবং আমি আসছি। উনি থামালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। তো মজার বিষয় হচ্ছে, উনি ছিলেন খুব স্লিম, চিকন মানুষ। চিকন মানুষ গায়েতে উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না। আর মোটা মানুষ যখন রিকশায় উঠে টায়ার ব্লাস্ট হইল বইলে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাট চিকন মানুষ আসলে কিন্তু এরকম বোঝা আসলে যায় না। তো আয়েশা যখন নেমে গিয়েছে, উনি কি আসলে উঠেছে কিনা এটা সে টের পায় নাই। তো সে টের না পেয়ে উঠ নিয়ে বের হয়ে গিয়েছে। সে ভেবেছে কি যে আয়েশা মনে হয় উঠে গিয়েছে, অনেক দূর সে চলে গিয়েছে। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাম ব্যাক করেছেন, তখন দেখছে উটটা আর এখানে নাই। উট গেল কোথায়? দূর দূর পর্যন্ত উটের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। উনি বুঝে ফেললেন যে আসলে সে আমাকে ভুল করে রেখে চলে গেছে। তো উনি সুন্দর করে, আমার চেহারার দিকে তাকান, উনি সুন্দর করে চাদর নিলেন, মরুভূমির মাঝে শুয়ে পড়লেন, চাদরটা উপরে মুড়ি দিয়ে, পুরো দেহটা ঢাকা। তো প্রত্যেকটা পিকনিকে যখন আমরা যাই দেখবেন, পার্কে কিংবা কক্সবাজারে দেখবেন একটা মাইক থাকে। মাইক ডাকে, অমুক ছেলে কোথায় আছো, জলদি আসো, বাস কিন্তু এখনই ছেড়ে দিবে, আসো আসো। তো ওই সফরে যিনি দায়িত্বে ছিলেন এই সব ম্যানেজমেন্টের, এটাকে আমরা বলি লস্ট অ্যান্ড ফাউন্ড, কে আছে কে নাই, যার দায়িত্ব থাকে তাকে দেওয়া হয়েছিল একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি এবার ভাবলেন যে আয়েশা তো নেই, আমি তাকে খুঁজে নিয়ে আসি। তো উনি দূর থেকে আসছেন, দেখছেন মরুভূমির মাঝখানে একটা ছোট্ট দেহ, লম্বা চিকন, শুয়ে আছে
চাদর মুড়ি দিয়ে। উনি ওখানে গিয়ে কাশি দিলেন, উনি উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে উটের হাওদাজে উঠলেন, তারপর নিয়ে আসলেন। এখন নবী তো চলে গিয়েছেন নিজের জায়গায়, আব্দুল্লাহ ইবনে মুআত্তুল নিয়ে আসছে আয়েশাকে। কাফেররা সুযোগ পেয়ে গেছে। এবার কাফেররা পুরো এলাকায় বদনাম ছড়িয়েছে, আয়েশা নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তুলের সঙ্গে ফিরে আসার সময় জেনা করে ফিরে আসছে। নাউজুবিল্লাহ। আস্তে কেন, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের মাতৃ সমতুল্য, আমাদের মায়েদের আদর্শের জায়গায় যিনি, আয়েশার মতো একজন নারী কখনো কি জেনা করতে পারে বলে আপনার মনে হয়? হয় 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 কখনোই তিনি করতে পারেন না। উনি ফিরে আসছেন আর পুরো এলাকায় বদনাম, আয়েশা নাকি অমুক সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। মুনাফিকরা সব এটাকে ছড়িয়ে দিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আয়েশা কিচ্ছুই জানে না। কয়েকদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে আসছেন, মায়ের বাসায় আসছেন। যখন মায়ের বাসায় ঘুরতে আসছেন, তখন আম্মাজানের বাসায় একজন গোলাম দাসী ছিলেন। তিনি বলছেন, আজ তুমি কি জানো কি হয়েছে? আসলে বলছে, কি হয়েছে? আমি তো জানি না কিচ্ছু। বলছে, তোমার নামে এই অপবাদ পুরো এলাকাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি বলছেন, আল্লাহে, আল্লাহর শপথ, আমি আয়েশা পরিপূর্ণ পবিত্র একজন নারী, আমার দেহে কোনো পরপুরুষের টাচ লাগে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তখন তিনি বললেন যে, ও আচ্ছা আচ্ছা, এই মিথ্যা অপবাদের জন্য নবীজি আমাকে ঠিকঠাক কথা বলছেন না, আমাকে আগের মতো আর আদর করছেন না, ভালোবাসছেন না। অবাক হয়ে গেলেন তিনি। এবার যখন বাসায় গিয়েছেন, দেখেন ভাই, সত্য কথা হচ্ছে এটাই, কষ্টে পড়লে কিন্তু অনেক সময় আপন মানুষরাও পর হয়ে যায়। যখন স্বার্থে আঘাত লাগে, কাছের মানুষরা কিন্তু দূরে চলে যায়। আর আমি একটা কথা প্রায় বলি, রক্তের সম্পর্ক যখন নষ্ট হয়ে যায়, সাক্ষাৎ সেই দিন হয় যখন মানুষটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে যায়। তার আগে সাক্ষাৎ হয় না। নিজের চোখে দেখা কথা বলছি। আত্মীয়র মাঝে রাগারাগি, চাচা রাগারাগি, ফুফা রাগারাগি, কোনোদিন খবর নেয় না। যেদিন মারা যায় সেই দিন আসে লাশকে দাফন করবার জন্য। দুনিয়ার জায়গাটাই এমন, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, আশেপাশে যা দেখছেন সবই হচ্ছে স্বার্থের খেলা। আছে তাই কয় আই লাভ ইউ। যখন সব নাই হয়ে যাবে, দেখবেন সবাই বলবে আই হেট ইউ। ঠিক না বলো যুবকেরা? পুরো দুনিয়াটাই স্বার্থ দিয়ে ভরা। এবার তিনি বাসায় আসছেন, মাকে বলছে, আম্মাজান, আমি সত্যি পবিত্র একজন নারী, আমি কারোর সাথে জানা করি নাই। মা বলছে, আল্লাহর কাছে দোয়া করো, আমাদের কিছু বলার নেই। ইন দ্য মিন টাইম নবীজি আসছেন। আয়েশা বসে আছেন খাটে। নবীজি কি বলছেন? এসে বলছে যে, আয়েশা দেখো, আমি তোমাকে ভালোবাসি, যদি অন্যায় হয়ে যায় এখনই মাফ চেয়ে নাও। এই কথা শুনে আয়েশা ছটছট করে কান্না শুরু করেছে। বলছে, নবী হে, আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনিও বলছেন তওবা করতে, আমি তো গুনাহই করি নাই কারো সাথে, আমি কেন তওবা করবো এই বিষয়ে? আয়েশা শেষমেশ বললেন, এবার একমাত্র উপায় একটাই, ধৈর্য। সবরই আমাকে একমাত্র আজকে বাঁচাতে পারে। ধৈর্য ধারণ করলেন, চুপচাপ, কারোর সাথে কোনো কথা নাই। এবার তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কোনো জুলুম করেছি কিনা, আমি কোনো অন্যায় করেছি কিনা, আমি কোনো পাপ করেছি কিনা, আমি কোনো জিনা করেছি কিনা, পৃথিবীর কেউ তার সঠিক তথ্য জানে না। একমাত্র সঠিক তথ্য জানে একজন, তিনি কে? আল্লাহ। তুমি জানো, তুমি ফয়সালার মালিক। নাও আই এম পেশেন্ট, আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। তার ধৈর্যের বিনিময়ের ফল যে এত বড় আল্লাহ দিয়েছেন, এটা বলার কোনো ভাষা নেই। বাট তবুও বলছি, তার চরিত্র যে পবিত্র, সে যে একজন পবিত্র নারী, মহিষী নারী, তার গায়ে কোনো পরপুরুষের টাচ যে লাগে নাই, তার চরিত্রকে একদম কলুষ মুক্ত করবার জন্য, দাগ মুক্ত করবার জন্য আল্লাহ নিজেই কোরআনে আয়াত নাযিল করে দিলেন।
যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, আপনি কি বুঝতেন তার চরিত্র কত দামি হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। আল্লাহ নিজেই এবার আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। আল্লাহ বললেন, ও নবী, কাফেরদের মাঝে একদল আপনার কাছে এসেছে আপনার বিবির ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে। মাথায় রাখবেন, তারা সবাই ভুল ভাল বলছে, মিথ্যা কথা বলছে। বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম। আল্লাহ বলছেন, যে যে অন্যায় করেছে তার প্রাপ্য শাস্তি তাকে দিবে একজন, তিনি কে? আর যা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর সঙ্গে বড়ত্ব প্রকাশ করে, আল্লাহ নাফরমানি করে, তাদের জন্য বড্ড ভয়ঙ্কর শাস্তি দুনিয়া এবং আখিরাতে রেখেছে একজন, তিনি কে? তাহলে এখান থেকে মেসেজ কি পেলাম? দ্য মেসেজ উই গট ইজ, মানুষ মিথ্যা অপবাদ দিলে বেশি ব্যাখ্যা দিবেন না, চুপ থাকেন। মাথায় রাখবেন, আল্লাহ যদি সঠিক জানে, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও আই ডোন্ট কেয়ার। কথা ঠিক কিনা বলুন যুবক ভাই? পুরো দুনিয়া আমাকে ভুল বুঝুক, সমস্যা নাই। যদি আল্লাহ বলে আমার বান্দা ঠিকঠাক আছে, কোন মানুষের মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ করবেন কি অপবাদ দিলে।